সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুস্তফা কামাল পাশার দানের শীষ প্রতীকের সমর্থনে আজ সন্দ্বীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাটে সন্দ্বীপের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা রয়েছেন। মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি আজকে মুস্তফা কামাল পাশার জন্য দানের শীষের ভোট চাইতে আকবরহাটে এসেছেন। আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আছেন সাবেক ছাত্র নেতা যিনি সন্দ্বীপ থেকে বিএনপি মনোনয়ন চেয়েছিলেন জনাব রফিউদ্দিন ফয়সাল সহ এখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আজকে নতুন বাজার আকবরহাটে জনাব মুস্তফা কামাল পাশার ধানের শীষ প্রতীকের সমর্থনে তারা কিন্তু আজকে আকবরহাটে আছেন। এখানে তারা মিছিলের স্লোগানে এবং ব্যবসায়ী যারা আছেন, অন্যান্য সাধারণ জনতা যারা আছেন তাদেরকে কিন্তু হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং মুস্তফা কামাল পাশার জন্য দানের শীষে ভোট প্রার্থনা করছেন। এদিকে কিন্তু রয়েছে আকবরহাটের ব্যবসায়ীরা, অন্যান্য নেতারা রয়েছেন, তারা এখানে এক গণসংযোগ করছেন। মুস্তফা কামাল পাশা তিনি কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন গণসংযোগে। ইতিমধ্যে কিন্তু সন্দ্বীপ উপজেলা এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উত্তর জেলার বিএনপি নেতৃবৃন্দরা তারা কিন্তু আকবরহাটে আছেন, তারা গণসংযোগ করছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, একেবারে ঐক্যবদ্ধ বিএনপি সন্দ্বীপের যারা বিএনপির মনোনয়ন চেয়েছেন আজকে কিন্তু মুস্তফা কামাল পাশার দানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির সকল স্তরের নেতা কর্মীরা আজকের এখানে মুস্তফা কামাল পাশার সমর্থন দিয়ে এসছেন। এখানে কালাপাড়িয়া থেকেও কিন্তু একটি মিছিল এসছে। সবকিছু মিলে যতই সময় গড়ে যাচ্ছে ততই কিন্তু সন্দ্বীপের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এক অভিন্ন হয়ে তারা কিন্তু গণসংযোগ করছেন মুস্তফা কামাল পাশার দানের শীষ প্রতীকে। তারা গণসংযোগ করছেন কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে কিন্তু জনাব মুস্তফা কামাল পাশা তিনি আকবরহাটে এসে পৌঁছেছেন। এখানে অসংখ্য নেতা কর্মীরা এবং আকবরহাটের ব্যবসায়ীরা মুস্তফা কামাল পাশাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা ফুলের তোড়া নিয়ে এসছেন। সবকিছু মিলে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সন্দ্বীপ থেকে 3 বারের সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আজকে তার দানের শীষের জন্য ভোট চাইতে সন্দ্বীপ উপজেলার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ অনেকে আজকে এসেছেন মুস্তফা কামাল পাশার দানের শীষ প্রতীকের আজকের এই গণসংযোগে অংশগ্রহণ করার জন্য। আমরা যদি আপনাদেরকে দেখাই সন্দ্বীপ সংযোগের মাধ্যমে, মুস্তফা কামাল পাশা সন্দ্বীপের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘ সময় তিনি সন্দ্বীপের মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে আজকে প্রথমবারের মতো তিনি আকবরহাটে এসছেন। আর সেখানে তিনি কিন্তু নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা সন্দ্বীপ থেকে আগামী জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী, দানের শীষের প্রতীকের প্রার্থী এবং বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের মনোনীত প্রার্থী জননেতা মুস্তফা কামাল পাশাকে আপনারা ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন। আমরা প্রার্থীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আগামী 12 তারিখ সকাল প্রত্যুষে ঘুম থেকে উঠে এই দানের শীষ প্রতীকে আপনারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত থাকবেন এবং আমাদের প্রার্থী আলহাজ মুস্তফা কামাল পাশাকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওনাকে আগামী সন্দ্বীপ বিনির্মাণে আপনারা সহযোগিতা করবেন। আকবরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির
ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ, তাদের পরিবার পরিজনকে আমরা আজকে এই মেসেজ দিতে আসছি। আগামীর সন্দ্বীপ শান্তির সন্দ্বীপ, আগামীর আকবরহাট শান্তির আকবরহাট নির্মাণে জননেতা জনাব মুস্তফা কামাল পাশার কোনো বিকল্প নাই। আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বিএনপিকে সহযোগিতা করবেন, ধানের শীষ প্রতীককে সহযোগিতা করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রেখেছেন। এখানে মুস্তফা কামাল পাশাকে ঘিরে অসংখ্য নেতা কর্মীরা এই মুহূর্তে নতুন বাজার আকবরহাটে তারা স্লোগান দিচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, উল্লাস প্রকাশ করছেন। মুস্তফা কামাল পাশা তিনি তিনবারের সাবেক সংসদ সদস্য। সন্দ্বীপের মানুষের কাছে তিনি দ্বীপ সম্রাট হিসেবে পরিচিত। সন্দ্বীপের মানুষ তাকে দীর্ঘদিন আপন ভেবে তার থেকে তিনবারের সংসদ সদস্য করেছেন। এবারেও বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর আজকে প্রথম তিনি আকবরহাটে এসেছেন। এখানে ব্যবসায়ী যারা আছেন, সাধারণ মানুষজন যারা আছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। সবকিছু মিলে নির্বাচন যত এগিয়ে আসছে মুস্তফা কামাল পাশা তার অনুসারী এবং মুস্তফা কামাল পাশা তারা নিরবিচ্ছিন্নভাবে প্রচারণা অংশগ্রহণ করছেন। আজকে এই পথসভায় এবং নির্বাচনী গণসংযোগে সন্দ্বীপের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা এসেছেন। সন্দ্বীপ থেকে যারা মনোনয়ন চেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারাও কিন্তু আজকে মুস্তফা কামাল পাশার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইতে নতুন বাজার আকবরহাটে এসেছেন। মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন যিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন তিনিও এসেছেন। জনাব অ্যাডভোকেট আবু তাহের যিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন তিনিও এসেছেন। জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন যিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন তিনিও এসেছেন। রফিউদ্দিন ফয়সাল যিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন তিনিও এসেছেন। সবকিছু মিলে যারা বিগত সময়ে বিএনপি থেকে সন্দ্বীপ থেকে মনোনয়ন চেয়েছিলেন তারা প্রত্যেকে আজকে মুস্তফা কামাল পাশা নতুন বাজার আকবরহাটে যে গণসংযোগ করছেন, ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, সেই শুভেচ্ছা বিনিময়ে সবাই কিন্তু আজকে এসছেন। যা হোক, যত নির্বাচন ঘনিয়ে আসছে ততই কিন্তু বিরামহীন প্রচারণায় প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের ধারে ধারে যাওয়ার চেষ্টা করছেন। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের বেশি সংখ্যক ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। আজকে মুস্তফা কামাল পাশা এসছেন, বসেন রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ যিনি তিনবারের সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, একেবারে জীবনের বেশিরভাগ সময় যিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। আজকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ধানের শীষের ভোট চাইছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়ে আজকে এখানে গণসংযোগ করছেন। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকবরহাট ব্যবসায়ী কমিটির সভাপতি এবং আমল্লা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন মেম্বার, এরপরে আমরা দেখতে পাচ্ছি কোন নেতৃবৃন্দরা আজকের এই গণসংযোগে তারা শরীক হয়েছেন। কতক্ষণ আছে? নবীন প্রবীণ মিলে মিশে ভোট দিব ধানের শীষে, কামাল ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, কামাল ভাইয়ের সালাম দিন, কামাল ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, কামাল ভাইয়ের সালাম দিন। আকবরহাটের ব্যবসায়ীদেরকে সালাম, কামাল ভাইয়ের লাখো সালাম, এই এলাকায় দিয়ে গেলাম, কামাল ভাইয়ের লাখো সালাম, কামাল ভাইয়ের লাখো সালাম, এই এলাকায় দিয়ে গেলাম। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন, ধানের শীষে ভোট দিন।
আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবো ইনশাআল্লাহ। সেখানে গিয়ে সম্মিলিতভাবে তো প্রিয় দর্শক শ্রোতা, জনাব মোস্তফা কামাল পাশা আজকে নমিনেশন পাওয়ার পরে তিনি উত্তর সন্দ্বীপের আকবরহাটে প্রথম এসেছেন। এখানে নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করছেন, ব্যবসায়ীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন, আপনারা তিনি কিন্তু অভিবাদন জানাচ্ছেন। এখানে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জনাব আবুল কাশেম। আজকের এই বিশাল পথসভায় আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, আছেন জনাব মুক্তাদের মাওলা যুবদলের নেতা, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শামসুদ্দিন মেম্বার সহ আমরা দেখতে পাচ্ছি জনতাদেরকে হাত নিয়ে কিন্তু তিনি অভিবাদন জানাচ্ছেন। মোস্তফা কামাল পাশা 3 বারের সাবেক সংসদ সদস্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ভোটারদের কাছে, সন্দ্বীপবাসীর কাছে ভোট প্রার্থনা করছেন যাতে করে আগামীতে যে 12 তারিখ যে নির্বাচনের দিন, সেই দিন যাতে করে ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল করে জয়যুক্ত করেন, তিনি সেটাই প্রত্যাশা করছেন। তো সবকিছু মিলে ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট আজকে কিন্তু এখানে হাট বারো বটে। তো বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে আজকে কিন্তু বিশাল একটা জনসংযোগ বা জমায়েত আমরা দেখতে পাচ্ছি নতুন বাজার আকবরহাটে। পথে পথে কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু বক্তব্য রাখছেন। সবকিছু মিলে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু বিরামহীন প্রচারণায় সন্দ্বীপের মানুষ দেখছে। মোস্তফা কামাল পাশার যার নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বাড়ি বাড়ি ঘরে ঘরে কিন্তু লিফলেট বিতরণ করছেন, ধানের শীষে ভোট চাচ্ছেন। গাড়ি
স্লোগান বন্ধ করেন। যাকে যাবে কোথায়? কি সাক্ষাৎ করলো দাঁড়া আগে এই হ্যান্ড মাইক বন্ধ করেন, স্লোগান বন্ধ করবেন। আমরা এখানে মিজানুর রহমান মিল্টন ভাই, জানাই ভাই, আরিফ হোসেন, হ্যান্ড মাইক বন্ধ করো, হ্যান্ড মাইক বন্ধ করো। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। মনোনয়ন দিয়েছেন